আজকে আমাদের গ্রামে লাস্ট দিন। আমরা আজকে কলকাতায় ফিরে যাব। আমাদের দুপুরের দিকে বাস আছে, তো আগে থেকে টিকিট কাটা হয়ে গেছে। যে বাসে এসেছি সেই বাসেই ফেরত যাব বলা ছিল আগে থেকে। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করে শেষবারের মতন একটু মাঠের দিকে যাব। তো গ্রামের সুন্দর শান্ত রাস্তার ভেতর দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এখানে একটা দেখো মাটির বাড়ি, দোতলার মতন করা আছে। এই বাড়িগুলো সচরাচর দেখা যায় না। আশেপাশে বুনো জংলি ফুল ফুটেছে, সেগুলো আমি একটু দেখছি, বেশ ভালো লাগছে। এই ফুলগুলো সাধারণত এই শহরে দেখা যায় না, বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের ফুল। আর এখানে রাস্তার সাইডে একটা গিরগিটি দেখো আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ও হচ্ছে গাছের উপর দিয়ে অন্য একটা জায়গায় যাচ্ছিলো, যেই আমি ক্যামেরা তাক করেছি অমনি একটা জায়গায় পুরো একদম স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর এত হাওয়া হচ্ছে মাঠে, সেই হাওয়ার মধ্যে দোল খাচ্ছে। বেশ সুন্দর লাগলো ভিডিওটা। এটা আমি আলাদা করে ফেসবুকেও দেবো। এই ভিডিওটা আমার বেস্ট উঠেছে, তো বেশ ভালো লাগছে। ক্যামেলিয়নটা বেশ তাকিয়ে আছে আমার দিকে। এই সব দৃশ্য উপভোগ করতে করতে আমি চলে এসেছি একদম মাঠের সামনে। এখান থেকেই মাঠ শুরু হয়ে গেছে, গ্রাম শেষ। চারদিকে অনেকগুলো গ্রাম আছে, কিন্তু এখান থেকে মাঠ শুরু হয়েছে। এখানে ধান চাষ করা হয় এখন, যেহেতু আগেই বলেছি যে ধান কেটে নেওয়া হয়েছে। কিন্তু আকাশে বেশ ভালোই মেঘ জমেছে, জানি না ঝড় বৃষ্টি হবে কি না। আমরা ভালোই পৌঁছে যেতে পারলে বাঁচি। তো বেশ সুন্দর ওয়েদার, রোদ সেরকম কিছু নেই। আমি ছাতা টাতা নিয়ে কিছু বেরোইনি। দূরে অনেক জায়গায় গরু টরু চড়ছে, আর এখানে আমি আকাশটা দেখাচ্ছি তোমাদের। আজকে ছোটো নুপু আমার সাথ দিয়েছে, সেজন্য ওকে একটু নিয়ে এসেছি। বাড়ি ফিরে যাওয়ার আগে একটু মাঠঘাট দেখে নিই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার ঠিক করলাম ফিরে যেতে হবে, কারণ 9:30 10টা বাজতে যায়। এরপরে চান খাওয়া করে খাওয়া দাওয়া করে বেরোনোর সময় হয়ে যাবে। মনটা একটু দুঃখী হয়ে আছে একদম। চট করে এসে চট করেই টাইমটা শেষ হয়ে গেল আজকে। জন্ম সফল হবে বধুয়ার ঘরে আজ, শরমেরও আড়ালেতে দেখা যাবে ফুল সাজ। শিরাতে বিরহেরও বাঁশিও রেখে বাজায়, ভালোবেসে কেন বধূ আজও শুধু কেঁদে যায়। তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। বাড়ি ফিরে এলাম। বাড়িতে দেখলাম যে বেশ অ্যালোভেরা গাছ লাগিয়েছে, এটা আগে চোখে পড়েনি। বেশ বড় বড় হয়েছে অ্যালোভেরা গাছটা। আশা করি বৃষ্টিকালে আরও ছড়িয়ে যাবে। কয়েকটা 4-5টাই হয়েছে মাত্র, তবে বৃষ্টিকালে এইগুলো বংশ বিস্তার করে আর কি। তারপরে ভেতরে এসে দেখলাম প্রচুর জিনিসপত্র সব গোছগাছ করছে। এইগুলো নাকি আমাদের শহরে নিয়ে যেতে হবে। পেঁপে, তারপরে কলমি শাক, লাউ শাক, বেগুন, কাঁচকলা, কাঁঠালি কলা, নানা রকমের সব জিনিস দিয়েছে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের বাস আছে 12:30টায়। তো আমরা বাস স্টপে যাচ্ছি। এখন বাইরে মোটামুটি রোদ আছে, তবে আমরা ফিরছি এখন। পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এখানে বেশ গমগমে ব্যাপার। বাস এখনও আসেনি, 5-10 মিনিট টাইম লাগবে। 4-4.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম একদম দিদির শহরে, নীল সাদা শহর। তো গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। নুপু বাসে উঠেই বেশ 2-3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, এখনও তরতাজা হয়ে গেছে, এখন গঙ্গা দেখছে। ছোটো নুপু ঘরে ফিরেই ঠাম্মি আর দাদার একদম কোলে উঠে গেছে। আর যেহেতু 2 দিন ছিল না, সেজন্য বাড়ি একদম থমথমে ফাঁকা ছিল। আর বাচ্চা বাড়িতে ফিরলে পুরো গমগমে হয়ে যায়, সেই জিনিসটা উপভোগ করছে এখন। আমরা যে জিনিসপত্রগুলো এনেছিলাম ব্যাগ থেকে সব আনলক করে সব রেখেছি এখানে। আদা, তারপরে গন্ধরাজ লেবু, এগুলো আগে বলা হয়নি, এগুলো কোন ফাঁকে ঢুকিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে, সেই জন্য ব্যাগটা এত ভারী হয়েছিল। আর এখানে এই যে দেখো হলুদ, আজকেই পুরো মাটি থেকে তুলেছে, একদম ফ্রেশ। এগুলো সব ধুয়ে টুয়ে ফ্রিজে রাখতে হবে। অনেকগুলো গন্ধরাজ লেবু নিয়ে এসছে অতসী, এগুলো বেশ ভাতের সাথে খাওয়া হবে, প্লাস চিকেনেও গন্ধরাজ চিকেন করবে বলছে, সেই জন্য কিছু পাতাও নিয়ে এসছে। এইসব হয়েছে। তেজপাতা নিয়ে এসছে, তেজপাতাগুলো আমরা 5 টাকা 10 টাকার প্যাকেট কিনি মুদির দোকান থেকে, এখান থেকে একদম গাছ থেকে ফ্রেশ তুলে দিয়েছে আর কি।
এছাড়াও বিভিন্ন ভ্যারাইটিসের আম নিয়ে আসা হয়েছে। আমাদের বাড়িতেই তো 3-4 রকমের আম আছে, প্লাস পিসিমণিদের কাছ থেকে ছোট ছোট সাইজের যে খুব মিষ্টি আম সেগুলো আনা হয়েছে। এখানে পেঁপে দিয়েছে 2-3টে। আমাদের বাড়িতে ছোটোবেলায় একটা বড় পেঁপে গাছ ছিল, সেই পেঁপে গাছ আর এখন আর নেই। এখন পেঁপের যা দাম, 40 টাকা 50 টাকা করে কিলো এক একটা পেঁপে। সেরকম পেঁপে আমাদের বাড়িতে প্রচুর হয়েছে, সেখান থেকে 2-3টে দিয়েছে। কিছু ফলও দিয়ে দিয়েছে নুপুর জন্য। তারপরে এইগুলো হচ্ছে ব্রাহ্মী শাক বা ঘিমা শাক, যে কোনো একটা হবে। এগুলো একটু তেতো, এগুলো চচ্চড়ি করে খেতে খুব সুন্দর লাগে, আমার বেশ ভালো লাগে এগুলো আলু টালু বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি করলে। আর কাঁঠালি কলা দিয়েছে, এগুলো বেশ মোটা মোটা কাঁঠালি কলা। তো এইগুলো একটু পাকতে টাইম লাগবে, 3-4 দিন হয়তো টাইম লাগবে। অনেকগুলো দিয়েছে, প্রায় 2 ডজন খানিক দিয়েছে। এত কেন দিয়েছে ভগবান জানে, কে খাবে। আমি তো কলা খাই না খুব একটা, সিঙ্গাপুরি কলা ছাড়া। পেঁপে দিয়েছে একটা বড়, তারপরে আরও লাউ শাক দিয়েছে। সাধারণত যে লাউ শাকগুলো আমরা বাজার থেকে কিনি অনেক সময় কেমিক্যালের গন্ধ থাকে, এগুলো একদম ফ্রেশ, একদম সুন্দর বাড়ির পুরো একদম অর্গ্যানিক লাউ শাক আর কি। আর এইখানে হচ্ছে আমের পুরো জিনিসগুলো দেখাচ্ছি লাস্টে। বিভিন্ন ধরনের আম, লম্বাটে গোল 3-4 রকমের আম আছে। তো সবকটাই মিষ্টি, আমরা প্রত্যেকটাই টেস্ট করে যেগুলো মিষ্টি সেগুলোই দিয়েছে শুধু। আমাদের নিজেদের বাড়ির গাছেও প্রচুর আম হয়েছে, এত আম কে খাবে জানি না। অতসী বলছে যে আইসক্রিম বানাবে, লস্যি বানাবে, এইসব করবে। কলমি শাক দিয়েছে, এই কলমি শাকগুলো আমার ফেভারিট। এগুলো ভাজা করে আমার মানে এক থালা ভাত এই ভাজা দিয়েই চলে যায় আর কি, এত সুন্দর লাগে। একটু রসুন দিয়ে ভাজা করলে খুব সুন্দর লাগে কলমি শাক। আরেক ধরনের শাক দিয়েছে অল্প, সেটা হচ্ছে থালকুনি শাক। এইটা বেটে মনে হয় খায়, আমি ছোটোবেলায় খেতাম। এগুলো সাধারণত এখানে খুব একটা পাওয়া যায় না। ওইগুলো দিয়েছে, জানি না এটা কী করবে, ভাজা করবে না কি করবে। আর সাথে দিয়েছে বেশ গাছ থেকে পেড়ে দিয়েছে একদম মিষ্টি সপেদা। বেশি দেয়নি, কারণ এর আগের বার দিয়েছিল প্রচুর নষ্ট হয়েছে, গরমে সব পেকে গেছিলো। তো এখন 8-10টাই দিয়েছে মাত্র। তো এই হচ্ছে ব্যাপার। শ্বশুরবাড়ি থেকে ফিরলাম, এবার একটু খাওয়া দাওয়া করি, বিশ্রাম নিই। বেশ 2 দিন ধকল গেছে। আজকের জন্য বিদায়।